বলেন, এরকম হলে প্রবলেম, না দেখলে প্রবলেম। কারণ এখানে আপনি তো এখানে ফ্রি শিখতেছেন না, টাকা দিয়ে শিখতেছেন। তো এখন আমার কিন্তু সিলেবাসটা শেষ করে দিতে পারলে কি আমার দায়িত্বটা শেষ। তো এখন আপনি যদি ভিডিওগুলা দেখে দেখে প্র্যাকটিস না করেন তাহলে কিভাবে শিখবেন? স্ক্রিনটা শেয়ার করতেছি আমি। নেটওয়ার্কটা এত স্লো হলো কেন? এই জায়গায় ছিলাম না? কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এটা কি আমরা কমপ্লিট করছি নাকি করি নাই গত ক্লাসে? আশা রয়ে গেছিল। আচ্ছা, এটা একটা রয়েছে, একটা বার করে ওয়েবসাইট বুকমার্ক রাখছিলাম না এটা? এটা না স্পট। কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টটা কাজে লাগবে এই জন্য যদি আমরা এটা পারি যে একটি ওয়েবসাইটের কন্টেন্ট স্ট্র্যাটেজি কি রকম হবে, মানে একটি ওয়েবসাইটে কি কি রকমের কন্টেন্ট থাকবে বা কি কি রকমের পেজ থাকবে, এইটা যদি আমরা জানতে পারি তাহলে একটি ওয়েবসাইটের কন্টেন্ট মার্কেটিং নিয়ে বা কি ধরনের কন্টেন্ট হবে ওয়েবসাইটের ওইগুলা নিয়ে আমরা কি স্পেশালিস্ট হতে পারবো, বা কোনো একটা ওয়েবসাইটের অ্যাডমিন আমাদেরকে কি হায়ার করবে যে তার ওয়েবসাইটের কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য। সেটা হতে পারে কোনো একটা ব্লগ সাইটের ওনার, হতে পারে একটা অথরিটি সাইটের ওনার, হতে পারে নিজ সাইটের ওনার। আমরা যদি কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট ভালোভাবে করতে পারি তাহলে আমাদেরকে ওয়েবসাইটের ওনারগুলা হায়ার করবে। তো আমরা যে জায়গায় ছিলাম, আমি গত ক্লাসে একটু দাঁড়ান, হ্যাঁ আমি পূর্বের ক্লাসের ভিডিও তার শেষ আমি কোথায় করছি একটু দেখি, আমার সঠিক মনে পড়তেছে না কোন জায়গায় আমি শেষ করছি, ভিডিওটা একটু প্লে করে দেখি আমি। স্যার বুকমার্ক করা ছিল স্যার। বুকমার্কটা, হ্যাঁ বুকমার্ক যেটা করা ছিল ওইটা ওপেন করছি আমি। কারণ এখানে অনেকগুলা ক্লাস করাই তো কোনটা কোন জায়গায় কি হয় এটা মনে থাকে না, সমস্যা। মানে কিওয়ার্ড সার্চ, ফেসবুক মার্কেট। আপনারা এটা মনে করবেন শুধু যে কোনো কাজ আপনারা হয়তো এখান থেকে যারা আছেন, যে 9 জন আছেন, বলে সে হচ্ছে কি নিজ সাইট, ক্লিয়ার, অথরিটি সাইট এবং নিজ সাইট। জি স্যার। তো এখন প্রথমে আমরা আসবো
অথরিটি সাইটের জন্য কিভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি বের করতে, ঠিক কিনা বলেন? কারণ আমার রিয়েল এস্টেট নিয়ে কোনো আইডিয়াই নেই। তো আমি এখন দেখব রিয়েল এস্টেট ওয়েবসাইটের লিস্টগুলো আগে দেখব, তারপর একটা একটা করে রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো ওপেন করব। রিয়েল বুকমার্ক করে রাখছি একটা এটা আমি নেক্সট ক্লাসের জন্য বুকমার্ক করে পাইছি। কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট রিয়েল এস্টেট ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিতেছিলাম যে ধরেন একটি রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য একজন ক্লায়েন্ট ধরেন আপনাদের বলল যে আমার একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট আছে বা আমি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করব। এখন এই রিয়েল এস্টেট ওয়েবসাইটটা মানে কি কি মেনু থাকবে, কি কি পেজ তৈরি করবে, সে কি রিলেটেড কন্টেন্ট দিবে ওই সাইটে সে বুঝতে পারতেছে না। তো এখন তার জন্য সে এমন একজন কি তার কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য এমন একটা লোক খুঁজতেছে যে কিনা তাকে হেল্প করবে তার ওয়েবসাইটে কি কি পেজ তৈরি হবে, কি রকমের কন্টেন্ট থাকবে, এইগুলা কি বলে দিবে। তো এই কাজটা আমরা করতে পারবো তখনই যখন আমরা এই কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টটা বুঝতে পারবো। একটি ওয়েবসাইটে কি কি পেজ থাকবে, কি রকমের আর্টিকেল থাকবে, কোন পেজের মধ্যে কোন সাব পেজগুলা থাকবে, এগুলো আমরা বুঝতে পারবো। হ্যাঁ, মনে পড়ছে, রিয়েল এস্টেট রিলেটেড ওয়েবসাইটের জন্য কি রকমের কন্টেন্ট হবে সেটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, ধরেই নিলাম ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে, বা আমাদের ক্লায়েন্ট রিয়েল এস্টেট বিজনেস করে। স্যার তো এখন কন্টেন্ট না ক্যাটাগরির কথা স্যার বলছিলেন, উপরে যে এসইও সার্ভিস ওয়েবসাইট এগুলো স্যার। এটা তো এসইও রিলেটেড ওয়েবসাইটের জন্য, এগুলা আর জানা আছে বিদায় আমি এগুলা বসাইছি। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে এমন একটা ইন্ডাস্ট্রির কথা বলে যে জি স্যার। ইন্ডাস্ট্রিটা আপনার একেবারে অজানা, তো তখন কিভাবে আপনি এই পেজগুলা তৈরি করবেন? এগুলো জি তো স্যার আমি ওইটাই। আমি জানি যে এসইও সার্ভিসের মধ্যে কোন সার্ভিসগুলা দিতে হয়, এই ওয়েবসাইটের আন্ডারে কোন সার্ভিসগুলা দিতে হয়, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কোন পেজগুলা দিতে হয়, এগুলো আমি জানি বিদায় নিজে নিজে তৈরি করছি। তো এখন এমন ক্লায়েন্ট পাবেন আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে, এমন কতগুলা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবেন যে ইন্ডাস্ট্রিগুলো আপনার অজানা। তো এখন এই ইন্ডাস্ট্রির জন্য আপনি বা এই ইন্ডাস্ট্রির ওয়েবসাইটের জন্য কিভাবে আপনি কন্টেন্ট মার্কেটিং পদ্ধতি অবলম্বন করবেন। তো আমাদের টপিক হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট দিয়েই কি উদাহরণ দিছিলাম। আচ্ছা দেখেন, তো একটি ওয়েবসাইটের জন্য এটা কিন্তু এখন যেটা বলতেছি অথরিটি ওয়েবসাইটের জন্য উদাহরণ দিতেছি, নিজ ওয়েবসাইটের জন্য উদাহরণটা পরে আসবে। মানে অথরিটি তো আমরা চিনি যেগুলাতে কি একেবারে নির্দিষ্ট একটা যে কোনো একটা ইন্ডাস্ট্রির নিয়ে বিশাল আলোচনা হয়, যে কোনো একটা ইন্ডাস্ট্রি। আর নিজ সাইট হচ্ছে স্পেসিফিক ছোট্ট একটা নিজ নিয়ে আলোচনা হয়, এটা নতুন করে বলতে হবে না আপনাদের। তো দেখেন এখন অথরিটি ওয়েবসাইটের জন্য কিভাবে আমরা প্ল্যানিং করব। আমরা আজকের টপিকটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ নতুনদের জন্য কষ্ট হবে বুঝতে। আমি একটা নতুন ফাইল এমএস ওয়ার্ড ফাইল ওপেন করি। হয়তো কয়েকজনের আজকে মাথা ঘুরাবে, মানে একটু জটিল হবে বিষয়টা, তাই একটু ভালোভাবে দেখেন।
আমরা তাহলে করব হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি development for authority site. Authority site. একটু বোরিং লাগবে কিন্তু আজকের ক্লাসটা আগে আগে বলে দিচ্ছি, সো একটু ভালোভাবে দেখেন, বোরিং লাগলেও ভালোভাবে খেয়াল করেন। ইন্ডাস্ট্রি আমাদের টপিক হচ্ছে কি, রিয়েল এস্টেট, মানে রিয়েল এস্টেট রিলেটেড একটা অথরিটি সাইটের জন্য আমরা কি কি পেজ বানাবো, কি কি বানাবো না, এগুলো আমরা কি দেখবো এখন। কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট ফর অথরিটি সাইট। তো ইন্ডাস্ট্রি হচ্ছে যে ইন্ডাস্ট্রি সাইটের জন্য আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাবো, তা হচ্ছে রিয়েল এস্টেট টপিক, মেইন টপিক অথবা ইন্ডাস্ট্রি যাই বলি না কেন। তো রিয়েল এস্টেট দিয়ে চার্জ দেওয়ার পরে আমরা গত ক্লাসে এই ওয়েবসাইটটাতে আসলাম, রিয়েল এস্টেট রিলেটেড ওয়েবসাইটের জন্য। তো এখন রিয়েল এস্টেট ব্লগ, রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রিলেটেড যে ব্লগগুলো আছে ওইগুলো আগে আমরা দেখব। নেটওয়ার্ক এত স্লো কেন? কি ব্যাপার?
এগুলা ওপেন করতেছি, রিয়েল এস্টেট ব্লক, 5টা ব্লক। এবার এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলা আর লাগতেছে না, এগুলা লোড হোক তারপরে আলোচনা। দেখেন, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ক্যাটাগরি খুঁজতে হবে। একটি রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করার জন্য বা একটি নতুন রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য কি কি ক্যাটাগরি সিলেক্ট করা যায়, ক্যাটাগরি লিস্ট করতে হবে প্রথমে। ক্লায়েন্ট যে ইন্ডাস্ট্রির ওয়েবসাইট দিবে আমাদের, যে ইন্ডাস্ট্রির ওয়েবসাইটের জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, ওই রিলেটেড ইন্ডাস্ট্রির ক্যাটাগরি আগে বের করতে হবে। ক্যাটাগরি এক নাম্বার কি ক্যাটাগরি পায় একটু দেখি, এই ওয়েবসাইট গুলা ভিজিট করে। আচ্ছা, বাই, রেন্ট, সেল, হোম লোন, এজেন্ট ফাইন্ডার, এই কি দিছে, বাই রেন্ট, এই যে দেখতেছেন বাই রেন্ট কিন্তু একই। তারপরে হচ্ছে এই কি দিতেছে, এই যে বাই, সেল, রিয়েল এস্টেট এজেন্ট, মর্টগেজ, তারপর হচ্ছে বাই রেন্ট। তাহলে বলতে গেলে রিয়েল এস্টেট রিলেটেড ওয়েবসাইট গুলাতে কমন যে জিনিসগুলা হচ্ছে এইগুলা থাকবে। দেখেন এই ওয়েবসাইটে দেখেন, এই যে সেলিং বাইং একই জিনিস, হোম এস্টিমেট, হোম লোন। তার মানে আমরা এখান থেকে চুজ করব। এইটার পাশাপাশি আমরা আবার এই যে এই নিচে একটু দেখব রিসোর্স কি কি আছে। এই যে হোম লোন, রিয়েল এস্টেট এজেন্ট, ফাইন রিয়েল এস্টেট এজেন্ট, হোম ভ্যালু এস্টিমেটর, বেস্ট টাইম টু সেল এ হাউস। এখান থেকে আপনারা ভাববেন যে একটি ওয়েবসাইটের জন্য কি রকমের পেজ তৈরি করা যায়। যেমন আমার এই এসইও রিলেটেড ইন্ডাস্ট্রির জন্য যে এসইও সার্ভিস, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং, অথবা এরকম না হয়ে আমরা কিন্তু শুধু ফেসবুক মার্কেটিং এখানে একটা পেজ, ইউটিউব মার্কেটিং এখানে একটা পেজ, এভাবেও আমরা কি দিতে পারতাম যে গ্যাস পোস্টিং একটা পেজ। মোট কথা হচ্ছে আপনি কি সাব পেজ তৈরি করবেন নাকি এমনিতেই পেজ হিসেবে রাখবেন, এইটা বড় বিষয় না। মেন কথা হচ্ছে কোন কোন টপিকগুলা দিলে, কোন কোন টপিকগুলা যদি আমরা এই রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য দিলে, পেজ হিসেবে ক্রিয়েট করলে প্রচুর পরিমাণে কন্টেন্ট আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারবো, এই বিষয়টা মাথায় রাখতে হবে। মানে এমন টপিক আমরা ওয়েবসাইটে অ্যাড করব যে টপিকগুলা দিয়ে লাইফ টাইম মানে সারা জীবন ওয়েবসাইটটা চালালেও কন্টেন্টের অভাব হবে না, এই রকম টপিক আমাদের বের করতে হবে। তো আমরা যদি এমন একটা পেজ তৈরি করি
যে পেজের পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকবে না, তাহলে ওই ওয়েবসাইটটা নিয়ে বেশি দূর আগানো যাবে না। কেন? সেটা যদি হয় যেমন, আমি আসতেছি, ওইটা পরে আসতেছি। ক্যাটাগরি আগে কয়েকটা আমরা চুজ করি। রেন্টাল, রিয়েল এস্টেট, মর্গেজ রেট। হ্যাঁ, এখান থেকে আমরা নিব হচ্ছে বাই সেল ক্যাটাগরি। এইগুলা মাস্ট রাখতে হবে। কমন যে ক্যাটাগরি গুলা থাকবে ওইগুলা আমাদের মাস্ট রাখতে হবে। ঠিক আছে? এই যে কমন ক্যাটাগরি দেখেন, এই রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য যেহেতু কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করতেছি, সো এই যে বাই সেল, এই যে বাই সেল দেখতেছেন, ওই যে বাইং সেলিং একই জিনিস। সো আমি লিখলাম যে বাই সেল। তারপরে আর কি নেওয়া যায় বাই সেলের পরে? এজেন্ট স্যার। দাঁড়ান, এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট। হোম লোন রাখা যায়, হোম লোন রাখা যায়। তারপরে এখানে কি আছে? সেলিং, বাইং, এই যে হোম লোন, কমন জিনিস হোম লোন। তারপরে হচ্ছে কি এজেন্টস। মোটামুটি এই চারটা ক্যাটাগরি যদি আমরা কভার করি, তাহলে একটা ধরা যায় যে একটি রিয়েল এস্টেট ওয়েবসাইট আমরা কি, এই যে বেশি না কিন্তু পেয়েছি, দেখেন 1 2 3 4 5, এখানে 5টা। তারপরে এই যে এখানেও বেশি না। তারপর আমরা চাইলে ওই যে নিউজ রাখতে পারি, নিউজ বা কি বলে এটাকে, ব্লগ। এই জায়গায় যে রিয়েল এস্টেট রিলেটেড আমরা নিউজ বা ব্লগ সেকশন একটা রাখতে পারি, নিউজ অথবা ব্লগ। এভাবে আমি আগেই বলেছি শুরুতে, ক্লাসটা একটু বোরিং হবে আজকের ক্লাসটা, কারণ রিসার্চের ব্যাপার, এগুলা রিসার্চের ব্যাপার আমি এখানে দেখাবো, আপনারা কি বসে বসে শুধু দেখতে থাকবেন। যেহেতু রিসার্চের ব্যাপার, রিসার্চ করতে টাইম লাগে এবং অনেক কিছু ভাবতে হয়। সো রিসার্চের যে ক্লাসগুলা থাকবে ওইগুলা একটু বোরিং লাগবে, স্বাভাবিক। তো ধরেন ক্যাটাগরি আমরা এগুলা পেয়ে গেলাম। এটা হচ্ছে কি কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট অথরিটি সাইটের জন্য। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন তো ক্যাটাগরি পেলাম। তো এখন ক্যাটাগরি পাওয়ার পরে প্রতিটি ক্যাটাগরির জন্য কি করতে হবে, যেন 50 থেকে 100টা কন্টেন্ট দিতে পারে এরকম টার্গেট করতে হবে। 50 থেকে 100টা কি কন্টেন্ট প্রতিটি ক্যাটাগরির জন্য। আমি আবার বলতেছি, প্রতিটি ক্যাটাগরির জন্য অথরিটি সাইটের ক্ষেত্রে 50 থেকে 100টা আর্টিকেল পাবলিশ করতে হবে, এরকম টপিক বের করতে হবে। মানে এমন বড় বড় টপিক বা ক্যাটাগরি বের করতে হবে যেগুলা দিয়ে, যেহেতু অথরিটি সাইটে প্রচুর পরিমাণে কি আর্টিকেল লাগে, যার কারণে সরি এটা আমি কেটে দিই। যার কারণে কি
প্রতিটি টপিকের উপরে আমাদের 50 থেকে 100টা আর্টিকেল কভার করতে হবে। তো এজেন্টস এবং ব্লক। তো এখন দেখেন হোম লোন নিয়ে আমি যদি কিওয়ার্ড রিসার্চ করি, কন্টেন্টের অভাব হবে না। আপনি চাইলে 5000টা কন্টেন্ট দিতে পারবেন। মানে অথরিটি সাইটের জন্য যখন আপনি ক্যাটাগরি রিসার্চ করবেন, এরকম বিভিন্ন এই আমরা যে ইন্ডাস্ট্রি খুঁজতেছি ওই ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়েবসাইটগুলো ওপেন করার পরে কমন ক্যাটাগরিগুলো নেওয়ার পরে আমাদের কি করতে হবে যে এই ক্যাটাগরি তো চুজ করলাম, এই ক্যাটাগরি দিয়ে আসলেই যে 50 থেকে 100টা বা 200টা কন্টেন্ট দেওয়া যাবে কিনা এই ক্যাটাগরি নিয়ে এখন আমরা একটু দেখব। কারণ এখান থেকে শুধু কমন বিষয়গুলো খুঁজলে হবে না, পাশাপাশি আমাদের খুঁজতে হবে যে এই ক্যাটাগরি নিয়ে আমরা আসলেই পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট দিতে পারবো কিনা, বা এই ক্যাটাগরি নিয়ে পর্যাপ্ত পরিমাণ ভালো ভালো কিওয়ার্ড আছে কিনা। এটা আমরা কি যে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ টুলস এর মাধ্যমে দেখব। এরপরে এইটা শেষে আমি দেখাবো আপনাদের জন্য কিভাবে আমরা কন্টেন্ট গুলা ফ্রিতে পাবো বা পেতে পারে, এই প্রসেসটা দেখাবো, তখন একটু মজা লাগবে আপনাদের জন্য। আপাতত এই স্টেপটা শেষ করে তখন মিনহাস এবং রাকিবের জন্য প্লাস পয়েন্ট হবে আর কি, জি স্যার। যে কিভাবে আমরা ফ্রিতে কি কন্টেন্ট পাবো। জি স্যার। নেটওয়ার্কটা কি হয়েছে, এমনিতে বোরিং টপিক আর অন্যদিকে নেটওয়ার্কটা কচ্ছপ করছে। ওয়ার্ডারের জন্য ক্লাস করতে করতে স্যার বোরিং লাগতেছে, ওয়ার্ডার না আসলে তো আর ইন্টারেস্ট। ক্লাস করতে করতে স্যার বোরিং আসতেছে আস্তে আস্তে। না, যারা মেন কথা হচ্ছে বোরিং 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 বলতে এগুলা রিসার্চের বিষয়, যেগুলা রিসার্চের বিষয় থাকবে ওগুলা বোরিং লাগবেই। এই কথা না স্যার, আজ কন্টেন্ট কয়েক রাইটিং মাস ফর্মুলা, এই কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা তারাই কাজে লাগাতে পারবে যারা একটু ইংলিশে স্কিল, তারাই কি কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা কাজে লাগাতে পারবে। জি, আর কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা আমি রাখতাম না যদি এটা বেসিক এসইও কোর্স যদি হতো, তাহলে এই কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা আমি রাখতাম না। জি স্যার। বারে বার লোড নিচ্ছে না। স্যার এই এটা জন্য যেহেতু নামই দিয়েছি অ্যাডভান্স এসইও কোর্স, যার স্যার। কারণে এটা রাখছি। আর এই যারা দেখবেন কন্টেন্ট রাইটিং এ যারা ইংলিশ স্কিল একটু মোটামুটি আছে, তারা এইটা দিয়ে এই কন্টেন্ট রাইটিং ফর্মুলা দিয়ে হিউজ পরিমাণ মার্কেট প্লেস থেকে ইনকাম নিয়ে আসতে পারবে। কেন পারবে আমি দেখাই। স্যার আমি বলছিলাম যে ক্লাস করতে করতে বোরিং আসতেছে, ওয়ার্ডার তো আসতেছে না, এই জন্য কই মাস ধরে শুধু ক্লাসই করতেছি। হ্যাঁ হ্যাঁ, মানে শুধু ক্লাস করতেছেন, ওদার আসতেছে না। জি স্যার। চিন্তা করিয়েন না, ওদার আসবে। মার্কেটিং করেন না, কিভাবে ওদার আসবে বলেন মিনাজ? স্যার গিয়ে ঠিক নাই স্যার, কিভাবে কি করবো বুঝতে পারছি না। আপনার গিক নিয়ে আমি বসবো, রাকিবকে 2টা গিক ক্রিয়েট করে দিয়েছি, আপনার গিক নিয়ে বসবো, চিন্তা করিয়েন না। জাস্ট আগে কাজটা কিভাবে শিখবেন এই মন মানসিকতাটা রাখেন। এলইডিপি কোর্স শেষ হয়েছে তো কি হয়েছে, কন্টেন্ট এই যে কন্টেন্ট রাইটার, যারা এই এই কন্টেন্ট রাইটিংটা এই যে এই কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা যারা পারবে, মানে এইটা আমরা তো কন্টেন্ট
স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি। এইটা শেষে কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা যারা বুঝবে এবং ইংলিশ স্কিল একটু ভালো থাকবে তারাই মোটামুটি ধরতে পারেন এই মার্কেট প্লেস থেকে এই রকমের কন্টেন্ট ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে ইনকাম করতে পারবেন। এই যে আই উইল রাইট অ্যামেজিং ওয়েবসাইট কন্টেন্ট অর কপি, অ্যামেজিং ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে দিবে সে। এই যে দেখছেন প্রাইস 100, প্রচুর চাহিদা ওয়ার্ল্ডের মধ্যে এরকম আর্টিকেল রাইটারে। আর আপনারা যদি ভালো লিখতে পারেন এই কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা শেখানোর পরে যদি লিখতে পারেন তাহলে আমার ওয়েবসাইটের জন্য আপনাদের কি করব, সবগুলার জন্য না অবশ্য মাঝে মধ্যে 1-2টা আর্টিকেলের জন্য হায়ার করব। যখন আমার বাজেট কম থাকবে, যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে এরকম রাইটার গুলাকে বেশি টাকা দিয়ে, আমি তো অলরেডি এগুলাকে হায়ার করেই কি কন্টেন্ট গুলা লিখি, তারপরেও মাঝে মধ্যে একটু কি আপনাদের দিয়ে কি ধরেন 20টা আর্টিকেল লিখলাম হাই কোয়ালিটি থেকে, একেবারে নেটিভ রাইটার থেকে, তার মধ্যে 2টা বা 3টা আর্টিকেল লিখাবো হচ্ছে আপনাদের দিয়ে। অবশ্য ফ্রিতে না, পে করব আপনাদের যদি পারেন। তো তারপরে এই যে এরকমের সার্ভিস দিতে পারবো আর কি কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা পারলে। I will write professional website content and copywriting. I will be your SEO website content writer. সে হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট রাইটার হবে আমাদের জন্য। ওই টাইপের দেখেন হিউজ কিন্তু কি। kita স্যার আসছে। Rakib স্যার আইছে। কতক্ষণ আগে লাইনটা কেটে গেছিল? স্যার ওই তো স্যার মনে হয় 15 সেকেন্ড এরকম। আচ্ছা 15-20 সেকেন্ড। তাহলে সমস্যা নাই। তাহলে আপনারা যদি এই কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা দেখার পরে যদি আপনারা পারেন তাহলে কি ধরেন 20টা আর্টিকেল আমি কিনলাম, তার মধ্যে 3টা আর্টিকেল আপনাদের থেকে কিনবো। হ্যাঁ, এই টাইপের করবো আর কি যদি আপনারা পারেন ওইটা দেখানোর পরে। এবং কন্টেন্ট রাইটারের কি রকমের চাহিদা ওইটা আমি দেখালাম ফাইবার মার্কেট প্লেসে ঢুকে। স্যার লিখবো কিভাবে স্যার? হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ারটা স্যার, আর স্যার কন্টেন্ট গুলো লিখবো কিভাবে স্যার ওইটা জন্য? কন্টেন্ট লিখবো কিভাবে এটা আসবে হচ্ছে এই কন্টেন্ট রাইটিং ফর্মুলার মধ্যে। এই স্টেপ আমি স্ক্রিনটা স্যার আপনার স্ক্রিন শেয়ার আচ্ছা এই স্টেপে শিখবো আমরা ওইটা কিভাবে কন্টেন্ট লিখতে হয়। ডেভেলপমেন্টটা শেষ করি। হ্যাঁ, এই যে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট ক্যাটাগরি যেগুলা চুজ করলাম, এই ক্যাটাগরিগুলা দিয়ে অথরিটি সাইটের জন্য আমি বললাম যে কমপক্ষে 50 থেকে 100টা আর্টিকেল দিতে হবে প্রতিটা ক্যাটাগরির জন্য। তো এখন আমরা দেখি যে
এই কিওয়ার্ড দিয়ে যে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ তুলে আমি এই কিওয়ার্ডটা কি করলাম, এই যে কিওয়ার্ড এক্সপ্লোরারে গিয়ে আমি এখন কিওয়ার্ড রিসার্চ করব হোম লোন নিয়ে। গুগল সিলেক্ট করার পরে কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম, এবার সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমরা যাব হচ্ছে অল কিওয়ার্ড আইডিয়া, এই জায়গায় অল কিওয়ার্ড আইডিয়াতে যাওয়ার পরে তো এখান থেকে এই যে দেখছেন ৭১,৭০৩ কিওয়ার্ড পাইছি। আচ্ছা, তার মধ্যে আমরা যদি ফিল্টার করি যে কিওয়ার্ড ডিফিকাল্টি ৩০ আছে বা ৩০-এর নিচে, এরকম কিওয়ার্ড গুলা শুধু দেখাবে। আমরা বলছি যে ৩০-এর নিচে হলে ওইগুলার কম্পিটিশন কম। এবার দেখেন ১৭,৪৫৬ কিওয়ার্ড বের হয়েছে, মানে একেবারে যেগুলা আছে সবগুলা লো কম্পিটিশনের কিওয়ার্ড। তো তার মানে এই ১৭,০০০ থেকে আমরা কি ৫০ থেকে ১০০টা আর্টিকেলের জন্য আমরা কি ১০০টা কিওয়ার্ড পাবো না এখান থেকে, এই ১৭,৪৫৬ কিওয়ার্ড থেকে? স্যার তো তার মানে আমরা ধরেই নিলাম যে ক্যাটাগরিটা চুজ করলাম, এই ক্যাটাগরি দিয়ে ৫০ থেকে ১০০টা কি আর্টিকেল কভার হবে। বা আমরা চাইলে এই ১৭,০০০ থেকে যদি আমরা ২০০ আর্টিকেলও পাই, মানে ২০০ যদি একেবারে লো কম্পিটিশনের কিওয়ার্ড যদি ২০০টা পায়, তো এখন হিসাব করে দেখেন শুধুমাত্র এই পেজ থেকে ২০০টা কি হবে পোস্ট থাকবে, তো বাকিগুলার কি হবে এবার দেখেন। এই যে এভাবেই একটি অথরিটি সাইটের জন্য আমরা যখন কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করব, ডেভেলপ করব, তখন যে কাজটা করতে হবে, যে টপিক নিয়ে আমরা কাজ করব, ওই টপিকটা গুগলে সার্চ দিতে হবে। এই টপিক রিলেটেড ওয়েবসাইট কারা কারা আছে বের করতে হবে। তারপর এই ওয়েবসাইট গুলা বের করে ওরা কমন কি কি মেনু দিছে, মানে কমন কি কি পেজ দিছে ওদের ওয়েবসাইটে, এগুলা দেখে আমরাও কি করব ক্যাটাগরি বাছাই করব। এখানে তো আমি 5টা ক্যাটাগরি বের করলাম, চাইলে আমরা 10টা পর্যন্ত ক্যাটাগরি বের করব। এবার ক্যাটাগরি গুলা বের করার পর এভাবে আমরা কি করব, এই ক্যাটাগরি গুলা দিয়ে আমরা যে কোনো কিওয়ার্ড রিসার্চ টুলস এর মধ্যে সার্চ করে দেখব যে আসলে এই ক্যাটাগরি নিয়ে ৫০ থেকে ১০০টা কিওয়ার্ড টার্গেট, ৫০ থেকে ১০০টা আর্টিকেল কি করা যাবে কিনা, তৈরি করা যাবে কিনা, এই বিষয়টা দেখবো। যদি মনে হয় রিসার্চ করার পরে যাবে, তাহলে আমরা ওই ক্যাটাগরিটা রাখবো। ১৭,০০০ হিসাব করে দেখেন সবগুলা লো কম্পিটিশনের কিওয়ার্ড, কতগুলা পাবেন এইখান থেকে আর্টিকেল। আপনার ইনভেস্ট তো এত, মানে আপনি এত ইনভেস্ট করতে পারবেন না যতগুলা আর্টিকেল পাবেন শুধুমাত্র হোম লোনের উপর। এতগুলা আর্টিকেল আমাদের ওয়েবসাইটের জন্য দরকারে পড়বে না। তার মানে এটা কি হিউজ পরিমাণ কি কিওয়ার্ড আমরা পাবো। তো এখন আমরা দেখব, এটা আমি কেটে দিচ্ছি, এটা আর লাগতেছে না। এখন আমরা দেখব কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের পরে কিভাবে আমি এটাতে পরে আসতেছি, কারণ এখন যদি এটা আলোচনা করি আপনারা অধৈর্য হয়ে যাবেন। আগে এটা দেখাচ্ছি কিভাবে কন্টেন্ট আমরা নিব। ফ্রিতে আমরা কিভাবে কন্টেন্ট পাবো, এই টপিকটাতে আগে আসতেছি। খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমরা যখন এই বিভিন্ন সাইটে যখন কি করব, ব্যাকলিং করব, তখন কিন্তু আমাদের লাগবে কি কোনো একটা টপিকের উপরে। যেমন আপনারা যখন মার্কেটিং করেন, মার্কেটিং করার সময় আপনাদের কি লাগে, যে বিষয়টার উপরে মার্কেটিং করতেছেন ওই বিষয়টা নিয়ে আপনাদের একটা হালকা ডেসক্রিপশন লিখতে হয়। যেমন ধরেন আপনারা ফাইবারে
এইরকম একটা সার্ভিস তৈরি করলেন, যে I will write quality blog post, SEO article and website, অথবা I will write amazing website content or copy বা for your website। তো এখন এই গিগটা মার্কেটিং করতে হলে আমাদের আগে ডিরেক্ট যদি এই গিগের লিঙ্কটা দিয়ে দিই, কেউ ক্লিক করবে না। যার জন্য আমাদের করতে হবে আগে এই কন্টেন্ট মার্কেটিংটা বা একটি ওয়েবসাইটে কন্টেন্ট কি কারণে লাগে এইটা সম্পর্কে আমাদের একটা কি 4-5 লাইনের হোক বা 5-10 লাইনের হোক একটা কি ইনফরমেশন দিতে হবে। তারপরেই দিতে হবে শেষে আপনি যদি বা আপনার ওয়েবসাইটের জন্য যদি কন্টেন্ট রাইটারের প্রয়োজন হয় তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করে অর্ডার দিতে পারেন। প্রথমে আগে আমাদের ভ্যালু অ্যাড করতে হবে যে কন্টেন্ট রাইটিং কেন প্রয়োজন, ভালো কন্টেন্ট রাইটিং বা ভালো আর্টিকেল হলে আপনার ওয়েবসাইটে ওইটা কিভাবে কি সেল নিয়ে আসবে এরকমের একটা কি ইনফরমেশন দিতে হবে। তারপরে আমরা মার্কেটিং করতে পারবো। আমরা যদি ডিরেক্ট ফেসবুকে গিয়ে আমরা যদি ডিরেক্ট ফেসবুকে গিয়ে ডিরেক্ট যদি এখানে লিঙ্কটা আমি কপি করে পেস্ট করে দিই, ধরেন এইটা, ধরেন এইটা, এই লিঙ্কটা আমি কপি করলাম, পেস্ট করে দিলাম। যদি এভাবে ডিরেক্ট আমি পেস্ট করে দিই এটা স্প্যামিং হবে। জি স্যার। এই যে যদিও এটা কন্টেন্ট রাইটিং আসছে তারপরেও এটা স্প্যামিং হবে। তো এখানে যদি আমরা লিখে দিই যে কি কারণে কন্টেন্ট প্রয়োজন একটি ওয়েবসাইটের জন্য, আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিভাবে আপনার ওয়েবসাইটে ভিজিটর গুলা কি আসবে, এই ইনফরমেশন গুলা দেওয়ার পরে যদি লিঙ্কটা দিই তারপরে ওইটা কি প্রফেশনাল মার্কেটিং হবে। যার কারণে এখন এই লেখাগুলা আমরা কিভাবে পাবো এই বিষয়গুলো আমরা কি দেখবো এই সেকশনে। ফাইন্ড কন্টেন্ট ফর ফ্রি। আর এটা আপনারা যে গ্যাস পোস্টিং করেন নতুন এখানে যারা আছেন তারা হয়তো এখনো গ্যাস পোস্টিং নিয়ে আলোচনা করব অবশ্য পরে। আর যারা জানেন গ্যাস পোস্টিং কি জিনিস, এই গ্যাস পোস্টিং যে করেন আপনারা তার জন্য কিন্তু এই ফ্রি কন্টেন্ট গুলা কাজে লাগবে। তো এখন আমরা দেখব ফ্রি কন্টেন্ট কিভাবে পেতে পারি। আমি বলে দিলাম যে ফ্রি কন্টেন্ট পেলে আমাদের সুবিধাটা কি হবে, এতক্ষণ বললাম যে কি কারণে ফ্রি কন্টেন্ট লাগবে আমাদের। তো এবার দেখি কিভাবে আমরা ফ্রি কন্টেন্ট গুলা পাবো। এটাও কিন্তু রিসার্চের বিষয়, কিন্তু আমরা পাবো। এই যে expertdomains.net, প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে, লিখে রাখেন। expertdomains.net, প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আমি সাইন আপ করে নিই, আগে অ্যাকাউন্ট একটা তৈরি করে নিই। অ্যাকাউন্ট আছে অবশ্য, কোন মেল দিয়ে আমি ভুলে গেছি, সমস্যা নয়। আমি
D3288 সাইন আপ করতেছি আমি expireddomain.net এর মধ্যে। আচ্ছা, মেল চেক করতে হবে। অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাকাউন্ট প্লাস সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। হোম পেজে যায়। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমার expireddomain.net এর ড্যাশবোর্ড। এখন এবার বলেন, একটা নিশ বলেন। জাস্ট কি রিলেটেড কন্টেন্ট আপনি খুঁজতে চাচ্ছেন, ওই রিলেটেড টপিকটা এই জায়গায় দিবেন। রিয়েল এস্টেট দিয়ে চার্জ দিলাম। রিয়েল এস্টেট নিয়ে যে ডোমেন গুলা এক্সপায়ার হয়েছে, মানে এই ডোমেন গুলা আর অ্যাক্টিভ নাই, এই ওয়েবসাইট গুলা আগে অ্যাক্টিভ ছিল, বর্তমানে আর অ্যাক্টিভ নাই, এক্সপায়ার্ড হয়ে গেছে, এই রকমের ডোমেন গুলা প্রথমে খুঁজতে হবে expireddomains.net থেকে। তো আমি রিয়েল এস্টেট বাদ দিলাম। ধরেন আমি এসইও নিয়ে, এসইও রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ওয়েবসাইট গুলা এক্সপায়ার হয়, সরি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ডোমেন গুলা এক্সপায়ার হয়ে গেছে, ওই ডোমেন গুলা এখন খুঁজবো। চার্জ দিলাম। এই যে চার্জ দেওয়ার পরে আসছে, দেখেন digital marketing .asia RU club 36 digital marketing club, digital marketing .best, গুলা তেমন সুবিধার পাচ্ছি না। আচ্ছা, এই টপিক বাদ দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বাদ দিই, রিয়েল এস্টেট দিয়েই উদাহরণ দিই, অথবা রিয়েল এস্টেট বাদ দিয়ে ধরেন ফুড, অথবা ফুড, অথবা যে কোনো একটা ক্যাটাগরি। আচ্ছা, গেস্ট পোস্ট, কি টপিক নিয়ে চার্জ দিব? ডিজিটাল মার্কেটিংটা সুবিধার পাচ্ছি না ডোমেন গুলো। স্যার গ্যাস পোস্ট দিতে লাগে। গ্যাস পোস্টটা এটা তো স্পেসিফিক হয়ে যায়, একেবারে স্পেসিফিক হয়ে যায়। ধরেন আমি বিজনেস সাইট খুঁজি, অনেকটা রিয়েল এস্টেট দিয়ে বুঝাচ্ছি, যখন রিয়েল এস্টেট দিব। .com, এই যে .com, শুধু .com গুলাই দেখাবে। এবার এখান থেকে আমরা দেখব, দেখেন কোনটা নিব বলেন, কোনটা সুন্দর লাগে ডোমেন নেম? ভালো তো দেখে যাইতে। স্যার একটা নিয়ে নিন স্যার। রয়েল নি স্যার ওটা না, কোনটা? ওই যে 2 নম্বরে। আচ্ছা রাখেন স্যার, এটা
আচ্ছা আমি এটাই নি সাপোজ এগুলা কিন্তু খুঁজতে হবে, একটা একটা করে দেখতে হবে। আমি র্যান্ডমলি যে কোনো একটা নিলাম। তো এখন আমাদের এটা কপি করার পরে যেতে হবে ওয়েব এক মেশিনে। হ্যাঁ, ওয়েব এক মেশিন। এই যে archive.org দেখেন, ওয়েবসাইটের নামগুলো কিন্তু আপনাদের লিখে রাখতে হবে। প্রথমে আসলাম expired.net-এ, expireddomain.net-এ। তারপরে ওইখান থেকে সাইন আপ করে আমরা যে টপিক রিলেটেড কন্টেন্ট ফ্রিতে পেতে চাচ্ছি, মানে যে টপিক রিলেটেড আর্টিকেল আমরা ফ্রিতে পেতে চাচ্ছি, ওই রিলেটেড টপিক চার্জ দেওয়ার পরে ডোমেইনগুলো আসবে, ওই রিলেটেড ডোমেইনগুলো দেন যে কোনো একটা ডোমেইন কপি করে আমরা চলে যাব হচ্ছে archive.org এই ওয়েবসাইটে। এই যে আবার শুরু হয়েছে। ভালো লাগে না। আপনারা আসেননি নাকি চলে গেছেন? আচ্ছা আসেন, আমি তো মনে করছি আবার চুপচাপ করে লাইন কেটে গেছে। সবাই আচ্ছা, এর পাকে আমরা ইয়া করি, আমরা একটু ওভারভিউ করি। যেহেতু নেটটা ডিস্টার্ব করতেছে, আমরা কি কি শিখলাম এবং যেগুলা শিখলাম ওইগুলা আমরা কিভাবে কাজে লাগাতে পারবো। আপনারা হতাশ হবেন না, এক দুইটা টপিক বা এত বড় সিলেবাসের মধ্যে সবগুলা যে ইজি পাবেন বা সবগুলা যে এত সহজ হবে এটা কল্পনা করবেন না। মোট কথা হচ্ছে এখানে যদিও বা আপনারা দেখতেছেন টপিকগুলা ছোট ছোট, কিন্তু এগুলার মধ্যে যে আবার অনেকগুলাকে ডিটেইলস আলোচনা আছে এটা বোঝা যায় না, ক্লাসগুলা করলে তারপরে বোঝা যায়। তো এখন আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্ভিস তৈরি করতে পারি। সেটা হতে পারে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য কিওয়ার্ড রিসার্চ, হতে পারে অথরিটি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ, গুগল অ্যাডসেন্সটা নিয়ে আমি পরে দেখাবো। তারপরে হচ্ছে কেজিআর কিওয়ার্ড এখানে উল্লেখ করা হয় না, এটা আমি কেজিআর কিওয়ার্ডটা মডিফাই করে দিব এই জায়গায়। কেজিআর কিওয়ার্ড তার মানে ধরতে পারেন আপনারা যদি কিওয়ার্ড রিসার্চের কাজটা পারেন তাহলে 3 রকমের সার্ভিস দিতে পারবেন। নরমাল ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েশন ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ এবং কেজিআর কিওয়ার্ড রিসার্চ। এখান থেকে আমরা 3টা সার্ভিস এরকম করে তৈরি করতে পারবো। এই যে এরকমের সার্ভিস আমরা আমাদের প্রোফাইলে তৈরি করতে পারবো। তারপরে কিওয়ার্ড রিসার্চ, তারপরে এই যে ওয়েবসাইট সেটআপে আমি দেখাইছিলাম যে একটি ওয়েবসাইট ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে ডোমেন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে কিভাবে একটি ওয়েবসাইটের রূপ দিতে হয় এবং কিভাবে প্লাগইন অ্যাড করতে হয় বা ওয়ার্ডপ্রেসের রিকমেন্ডেড প্লাগইন কি কি বা কিভাবে পেজের স্পিড বাড়ানো যায়, এই টুলসগুলো নিয়ে আমরা কি আলোচনা করছিলাম এই ওয়েবসাইট সেটআপ সেকশনে। মেন কথা হচ্ছে যদি ডোমেন হোস্টিং কেনার পরে আপনাকে ডোমেন সিপ্যানেলের অ্যাক্সেস দেয় তাহলে আমরা একটি ওয়েবসাইট ক্লায়েন্টকে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে দিতে পারবো, যে যে প্লাগইন গুলা আপনাদের বলছি ওই প্লাগইন গুলা ইউজ করে। এবং ধরেন
ওয়েবসাইট সেটআপটা লাগবে না ক্লায়েন্টের, শুধু লাগতেছে তার পেজের স্পিড বাড়াতে হবে। এই যে শুধুমাত্র পেজ স্পিড বাড়িয়ে দিতে হবে। ওয়েবসাইটটা স্লো, ভিজিটররা ভিজিট করলে পেজটা অনেক দেরিতে লোড হয়। কারণ পেজ স্পিডটা আমি আপনাদের বলছি, যেহেতু এটা একটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, ওয়েবসাইটের সব কিছু ঠিক থাকলেও যদি পেজ স্পিডটা যদি ঠিক না থাকে, যদি পেজ স্পিড লোড হতে বেশি টাইম নেয়, তাহলে কিন্তু ওই ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কে দেয় না। যার কারণে সব ওয়েবসাইটের ওনাররা চায় ওদের পেজ স্পিড ভালো হোক। আর এই জন্য আমরা শুধু এই পেজ স্পিড অপটিমাইজেশনের এরকম গিগ তৈরি করেও আমরা ইনকাম করতে পারবো। তারপরে এই যে টুলসগুলা এগুলা এসরেপটা কি কম্পিটিটর অ্যানালাইসিসটা রয়ে গেছে, এটা দেখাবো। আমার মনে আছে কোনগুলা স্কিপ আছে, সো চিন্তার কোনো কারণ নাই। আর এগুলা আমরা দেখবো ওয়েবমাস্টার টুল এবং গুগল অ্যানালাইটিক্স, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ এগুলা আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে যখন পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট হবে, তখন আমরা ডিরেক্ট আমাদের এই ওয়েবসাইটটা কিভাবে গুগল ওয়েবমাস্টারে সাবমিট করব, অ্যানালাইটিক্স এর ফিচার কি কি আছে এগুলা দেখবো। তারপর এই যে কন্টেন্ট সেকশনে আমরা কি আসতেছি আর কি। তো এখন দেখি archive.org এর কি অবস্থা। হায় রে, এখান থেকে আপনারা যারা ক্লাস করতেছেন তার মধ্যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নাই কয়জনের? এরকম মার্কেট প্লেসে শুধু ফাইবার না, বা মার্কেট প্লেস সম্পর্কে একেবারেই নিউ, বা মার্কেট প্লেস কি জানেন না? সবাই জানে, বিদায় কিন্তু এসইও কোর্সটা শিখতে আসছে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ইনকাম করার জন্য কিন্তু কি আপনারা এত টাকা দিয়ে কোর্সটা শিখতেছেন। জি স্যার। তো এখন যারা এখনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন নাই, তাদের অ্যাকাউন্ট গুলো আমি ক্রিয়েট করে দিব। এটা হচ্ছে কোর্সটা শেষ করার পরে, ঠিক আছে? সো এত টেনশন নিয়েন না, আপাতত কোর্সটা শেষ পর্যন্ত আগে কাজগুলা ভালোভাবে শিখেন। মনে রাখবেন, যদি কাজগুলা ভালোভাবে বুঝেন, কাজের অভাব হবে না। আর এখন যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, বা অ্যাকাউন্ট করার সাথে সাথে আমি যে টপিকগুলো আলোচনা করলাম, এই টপিকগুলো নিয়ে যদি আপনারা এখনই গিগ বানানো শুরু করেন, তাহলে হবে না। আমি আসবো ওই সেকশনে, আপনারা যাতে ইনকাম লেভেল পর্যন্ত বা আপনাদের আর্নিং লেভেলে নিয়ে যাওয়ার মতো সার্ভিসটা আমি আপনাদের কি তৈরি করে দিব। আপনাদের দোকানটা আমি ফুল রেডি করে দিব সেল করার জন্য। এটা হচ্ছে জাস্ট আপনাদের কিভাবে দোকানদারি করতে হয় ওইটা আগে জানতে হবে আপনাদের। না হলে দোকান দিয়েও কি কোনো লাভ হবে না। যদি কাস্টমারের সাথে ঝগড়া করেন, তাহলে কি হবে? ওই যে কাস্টমার হারাবেন। এই জন্য আগে কিভাবে দোকানদারি করতে হয় এটা আগে কি জেনে নেন, তারপরে দোকান করবেন এবং দোকানে মাল কি নিয়ে আসবেন, প্রোডাক্ট নিয়ে আসবেন। তো কি করতাম এটা কি, তো আরে একটা টপিক শেষ করতে পারবো না আজকে। আর তারপরে যে বিষয়টা দেখতে হবে, হ্যাঁ এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চের সবটা দেখাবো না অবশ্য আমি। আচ্ছা, ভিডিওটা বরং শুধু শুধু লম্বা করে রাখুন, আর লাভ নাই, আমি স্টপ করে দিই এটা।